আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি 2005 সালে গহরডাঙ্গা মৌজার জনাব সুরত আলী শেখ, হাফেজ আলী আরব আলী এবং তার মা খাতুন বিবি এদের কাছ থেকে আমি 5.5 শতাংশ জমি খরিদ করি, বায়না চুক্তি করি। বায়না চুক্তি করার পরে আমি সেই জমিতে আমাকে দখল দেয় এবং সেখানে আমি ঘর দর করে গাছপালা লাগাই এবং বাড়িঘর করে সেখানে আমি বসবাস করি। এর পরবর্তী সময় আমার নামে তারা বিভিন্ন ধরনের মামলা দেয়। আমি সেই মামলার কারণে আমি সেখানে টিকতে না পারে তখন আমি আমার দেশের বাড়িতে চলে যাই এবং সেখানে থেকে আমি যে মামলা করি তাদের কাছে দলিল চাইলে তারা আজকাল এমনকার বলে, সুরত আলী, হাফেজ আলী, আরব আলী বলে যে এখন না পরে না এরকমকার। তখন জুন মাসে সরকারের আইন ছিল, জুন মাসের ভিতরে আনরেজিস্টার্ড যত বায়না চুক্তি আছে রেজিস্টার করে নিতে হবে। রেজিস্টার করে না নিতে পারলে আমার ওই বায়না চুক্তি ক্যান্সেল হয়ে যাবে। তখন আমি নিরুপায় হইয়া আমি কোর্টে দরখাস্ত করি, বায়না চুক্তি দরখাস্ত করি কোর্টে। কোর্ট আমাকে তখন পক্ষ করে নেয়, আমার কোর্ট মামলা গ্রহণ করে নেয়। জনাব ইয়াদ আলী গহরডাঙ্গার মৌজার সে 3 নম্বর পক্ষ। আমি যাদের কাছে জমি নিয়েছি তার কেউ না, তার চাচাতো ভাই। সে দরখাস্ত করে পক্ষভুক্ত হয়ে আমার সঙ্গে মামলা চালায়। মামলা চালানোর পরে 2007 সালে মামলা খারিজ হয়ে যায়। আমি মামলা দখল তুলে মামলা আপিল করে দিই। 2010 সালে মামলা আমার পক্ষে রায় হয় এবং ওই ইয়াদ আলী 2010 সালে হাইকোর্ট করে। হাইকোর্ট করার পরে 2015 সালে হাইকোর্টের ওরা আপিল খারিজ হয়ে যায়। আপিল খারিজ হয়ে যাওয়ার পরে ও গোপনে এসে বাটোয়ারা করে ও জমি সবটুকু জমি ওর নামে নিয়ে নেয়। তখন আমি নিরুপায় হইয়া আমি আবার চেষ্টা করি কি করা যায়। তখন আমি যখন নাকি সরজমিনের কমিশনার আসছেন, কমিশনার আসার পর আমি কাগজপাতি দিয়ে তার কাছ থেকে আমি আমার জমিকে আমি আলাদা করে নিয়ে নিয়েছি। কিন্তু ওই ইয়াদ আলী ইমরান আমার জমি সে ওই পক্ষকে মানে প্রলোভন দিয়া টাকা পয়সা দেওয়ার কথা বলে আওয়ামী লীগের কিছু লোকজন নিয়ে তারা সন্ত্রাসী হিসেবে আমার নামে মামলা দিয়ে পুলিশ দিয়া আমার বাড়ি দখল করে এবং আমার বাড়ি বাউন্ডারি করে ওরা আটকে ফেলে। আমি তখন আর কিছু করতে পারি নাই। তখন আমি চুপচাপ রয়েছি, কোর্টের মামলা রয়েছে, মামলা শেষ না হওয়া পর্যন্ত আমি আর এখানে কিছু আসি নাই। হ্যাঁ, কোর্টের মামলা শেষ হয়েছে। আমি বর্তমান সরকারের কাছে এই আবেদন যে সরকার যেন আমাকে সহযোগিতা করে আমার জায়গাতে আমাকে উদ্ধার করে দেয়, এই আমি সরকারের কাছে আবেদন করছি।